আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দেন রমজান মাসের একটি বিশেষ সময়ে। তখন সাহাবা আজমাইন বলেন যে সেটি নিশ্চয়ই শবে কদরের রাত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং তা হচ্ছে শ্রমিকের পরিশ্রম শেষ হওয়ার পরেই পারিশ্রমিক দেওয়ার বিষয়, অর্থাৎ ঈদের আগের দিন রাত। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ উল ফিতরের দিন যখন আসে তখন আল্লাহ বান্দাদের বিষয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন, বলেন, হে আমার ফেরেশতারা, যে শ্রমিক তার কর্ম পূরণ করেছে তার বিনিময় কি? তারা বলবে, তাদের বিনিময় হলো তাদের পারিশ্রমিক পূর্ণরূপে প্রদান করা হোক। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা তাদের দায়িত্ব কর্তব্য পালন করেছে, তারপর দোয়ার উদ্দেশ্যে বের হয়েছে। আমার সম্মান, মহত্ব, করুণা ও উচ্চ মর্যাদার শপথ, আমি তাদের প্রার্থনা গ্রহণ করব। এরপর আল্লাহ বলবেন, তোমরা ফিরে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম এবং তোমাদের মন্দ আমলগুলো নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে আসবে। খুতবাতুল আহকাম ঈদ উল ফিতরের খুতবা, পৃষ্ঠা নম্বর ১৬২ থেকে ১৬৬। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, তিনি ঈদের আগের দিন রাতে বান্দার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করবেন। কেননা তিনি নিজেই ওয়াদা দিয়েছেন, যে কোনো শ্রমিকের পারিশ্রমিক পূর্ণ করা হয় তার পরিশ্রম শেষ হওয়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন যে শ্রমিকের ঘাম পায়ে পড়ার পূর্বেই তার পারিশ্রমিক পূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, তার পারিশ্রমিক দেয়া হবে কাজের শেষে, আর কাজের শেষ দিনটি হচ্ছে ঈদের আগের দিন রাত। আর এই ঈদের আগের দিন রাতে চাঁদ ওঠার সাথে সাথেই আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘ ৩০ মাসের সিয়াম সাধনার পরিশ্রম শেষ হলো, যার প্রতিদান আল্লাহ নিজেই দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নতুন চাঁদ হেলাল যখন তোমরা দেখবে তখন তোমরা রোজা রাখবে, একইভাবে ঈদের চাঁদ যখন তোমরা দেখবে তখন তোমরা ঈদ পালন করবে। শাওয়ালের চাঁদ রাত হলো ঈদের রাত। ইসলামে যে রাতগুলো ইবাদতের জন্য এবং ফজিলতে পরিপূর্ণ, সেসবের অন্যতম এই ঈদের চাঁদ। এই ঈদের আগে চাঁদ রাত। চাঁদ রাতের প্রথম সুন্নত ও ফরজে কিফায়ার আমল হলো সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চাঁদ দেখা, চাঁদ দেখলে বা চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হলে দোয়া পড়া। প্রিয় দর্শক, চাঁদ দেখা মাত্র সাথে সাথে রব্বুল আলামিনের প্রতি মোতাওয়াজ্জু হয়ে আপনি বিশেষ দুটি দোয়া পড়বেন। দুটি দোয়া, দুটি ফজিলত। একটি দোয়া আপনি দুনিয়ার যাবতীয় কল্যাণের জন্য পড়বেন। প্রথম দোয়াটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা দীনি ফিহি লিসালিহিল আ'মাল ওয়া আকদিলি ফিহিল হাওয়া ইজা ওয়াল আ'মাল ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসিরি ওয়াস সাওয়াল ইয়া আলিমান বিমা ফি সুদুরিল আলামিন সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি তাহিরিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই দিনে আমাকে সৎ কাজের দিকে পরিচালিত করো। হে মহান সত্তা, যার কাছে প্রয়োজনের কথা বলার ও ব্যাখ্যা দেওয়ার দরকার হয় না, আমার সব প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও। হে তাবৎ দুনিয়ার রহস্য জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরদের উপর রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি ইনশাআল্লাহ আমরা দেখে দেখে পড়ে নিব। একেবারে মুখস্থই করতে হবে এমন কোনো কথা নেই। ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে দেখে আপনি ঈদের চাঁদ দেখা মাত্র এই দোয়াটি পড়বেন এবং এর অর্থটা অনুধাবন করবেন, অর্থটাও পড়ে নেবেন এবং বাংলা অর্থ পড়েও আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। প্রিয় দর্শক, এছাড়াও এর পাশাপাশি আপনার গুনাহগাতা ক্ষমার জন্য আপনি আরেকটি দোয়া পড়বেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো, তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন আয়াত নম্বর ১০৯। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এই দুটি দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। দুনিয়া আখিরাত
উভয় জায়গায় আমাদেরকে সাফল্য মণ্ডিত করবেন, এটি আল্লাহর ওয়াদা। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ঈদের চাঁদ দেখা মাত্র এই দুটি দোয়া বান্দার কবুল করে নেবেন, এটি আল্লাহ ওয়াদা করেছেন। দীর্ঘত 30টি দিন আপনি সিয়াম পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের বাসনা পূরণ করবেন। আর নিঃসন্দেহে যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল বান্দাদেরকে ভালোবাসেন। তাই আমরা সুযোগ বুঝে সময় মতো দোয়া করে এই দোয়াগুলোর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করে নেব ইনশাআল্লাহ।